রিন্টু মন্ডল ফ্রম বর্ধমান। আজকে একটা দারুণ মিরাকেল রেজাল্ট আমরা এসছি বেলেরহাটে। ইনোভেট ওয়েলনেস আজকে একটা মানুষকে বাঁচার দিশা দিতে পেরেছে। সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে এমন একটি রেজাল্ট আমি তুলে ধরবো যেটা আপনাদের শোনার মধ্য দিয়ে বুঝতে পারেন এটাও হতে পারে বলে আমার ইনোভেট সেখান থেকে শুরু বলছে। তো আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো যে মানুষটা আজকে 2 মাস ধরে আমার এই প্রোডাক্টটা সেবন করার মধ্য দিয়ে তিনি কতটা উপকৃত হয়েছেন সেই রকম একজন মানুষের সঙ্গে আপনাদের আমি আলাপ করিয়ে দিতে চাইছি। তো দিদি, আপনার নামটা? মোহরা মহসিন সাহজি। আচ্ছা, আপনাদের এই গ্রামটার নাম কি? জগেশ্বরপুর। একটু জোরে বলবেন। তো আপনি কি কি হয়েছিল আপনার? যেমনটাই হয় না, এই বছরই এমন হয়ে গেছে। আপনার কথাগুলো ভিডিও হচ্ছে, আপনি এই দিকে তাকিয়ে বলুন। কতদিন আগে আপনার স্ট্রোক হয়েছিল সেটা আপনি আমাকে বলুন। এই তো প্রায় 6 মাস একুল ধরলা ওষুধ খাওয়া হয়েছে তোমার। ওই ওষুধগুলো খাওয়া হয়েছে অ্যালোপ্যাথি। ওখানে ধরলা ওষুধ খেয়ে তো কোনো কাজ পাইনি। তারপরে এই যে যেই জায়গাটায় ওষুধ খাওয়া হচ্ছে, ভাই ওষুধটা এনে দিয়েছে, এই ওষুধটাই আমার কাজ হয়ে গেছে। এই যে স্ট্রোক হয়ে যাওয়ার পরে আপনার শরীরে কি কি সমস্যা হতো এটা আমাকে একটু বলুন। ওই জ্বালাপোড়া করতো, জ্বালাপোড়া আর সব অবশ, আর জ্বলুনি পুলুনি সব এই সমস্ত। আর বাড়ি আপনি জুতো পরতে পারতেন না? জুতো মতো পরতে পারতাম না। পা গুলা কেমন লাগতো? পা আমার মনে হয় সবসময় জুতো পরেই যাচ্ছে, জুতো পরেই যাচ্ছে। আপনি স্বাভাবিকভাবে জল নরমাল জলে আপনি স্নান করতে পারতেন না? ওই এক দিকটা এই ঠান্ডা জল দিতে পারতাম, আর এই ধারটা গরম জল দিয়ে স্নান করতাম। মনে যেন কেটে যাচ্ছে, আমার কেটে যাচ্ছে, মানে কারেন্টের শর্ট খাচ্ছে এরকম। হাতগুলো তখন মুভমেন্ট করতে পারতেন? হাত মানে এই এরকম করতে পারতাম, কিন্তু ভারী ভারী থাকতো, বল পেতেন না, কোনো জিনিস যে কোনো জিনিস নিতে যেতাম পড়ে যেত। হ্যাঁ, আর এখন বল শক্তিটাও পাচ্ছি, এখন কোনো অসুবিধা নেই হাতে। এখন কোনো জিনিস নিতেও পারি, অসুবিধা নেই। আপনি স্বাভাবিকভাবে এখন দাঁড়াতে চলতে পারেন? হ্যাঁ, স্বাভাবিকভাবে এখন দাঁড়ানো চলাফেরা আমি সব পারছি। হ্যাঁ, আমি সব রকম সবটাই পারছি। ঠিক আছে। তো এই ওষুধটা খেয়ে আপনার কি উপকার আপনি পেয়েছেন বুঝতে পারছেন? হ্যাঁ, উপকার হয়েছে তো, উপকার হয়েছে। আপনি এই যারা এই ধরনের সমস্যায় ভুগছে সেই সব মানুষদের কি আপনি চাইবেন যে তাদেরকে বলবেন যে এই ওষুধ আপনারা খেলে আপনারা সুস্থ জীবন পাবেন, এটা কি বলবেন? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। কিন্তু এই যে আমার এরকম টোক হয়েছে, আমার অনেক কিছু মানুষ শুনিয়েছে, এরাও টোক, তাদের হাতে লাগাং পালাং নিয়েছে। কোথায় দেখাচ্ছ আমি বলতে পারি, সঠিক বলি না। তাহলে এবার থেকে বলবেন। হ্যাঁ, সঠিক আমি এখন বলতে পারি। কোথাকার ডাক্তার, কোথায় দেখাচ্ছেন এরকম বলছে আমাকে হিন্দুতে। এবার আপনি আপনার ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবেন তাদের। আচ্ছা, বেশ। হাত দেখছি লালাং পালাং এরকম চলে, নেংচি নেংচি চলে, কিন্তু বলছি তুমি কোনখানে খাচ্ছ, কোন জায়গায় খাও। তাই হোক, তাদেরকে এবার আপনি সঠিকভাবে সেই ঠিকানাটা দেবেন। দরকার হলে এই দাদার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তাহলে এই দাদার কাছে আসলেই উনি সেই পেশেন্টগুলোকে এই ওষুধগুলো দিতে পারবেন। তাহলে আমরা কি বলবো যে আগামী দিনের অনেক মানুষ বাঁচার আশা বা বাঁচার আলো দেখতে পাচ্ছে। তাই আপনারা ফেসবুক বন্ধু আপনারাও শুনছেন যে একটার পর একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রোকের পেশেন্ট, যে পেশেন্টটা বিছানায় থাকার কথা ছিল সেই পেশেন্টটা বিছানা থেকে উঠে আজকে স্বাভাবিক লাইফে এসেছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই ধরনের পেশেন্ট পেলে আমাদের অন্তত সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ইনোভেট ওয়েলনেস।